রাজশাহী ইউনিভার্সিটিতে 18-19 আসছে কিন্তু, ঠিক আছে। এবং আপনারা যারা রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবেন, অলসো 8 তারিখে যে পরীক্ষা আছে চিটাগং ইউনিভার্সিটিতে, তাদের জন্য কিন্তু এই বেসিক প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। মনে রাখবেন, সব থেকে বেসিক থেকে বাংলাদেশের প্রশ্ন হয় 2টা ইউনিভার্সিটিতে, একটা চট্টগ্রাম, একটা হচ্ছে রাজশাহী। এবং এখানে দেখবেন আপনি যে 100-র মধ্যে 80-85 পাইতেছেন, বাট 80-85 পাওয়া অনেকের চান্স হয় না, কারণ নেট থেকে সবাই ভালো করে, বুঝছেন। আপনার 20টা ইংলিশের মধ্যে ধরেন 18-19টা ইংলিশ পারার মতো প্রশ্ন করে দেয়। সো আপনাকে কমপ্লিট করতে হলে এখানে যে এটা সাস্ট না যে আপনি 40, 38, 50 পাওয়া চান্স পাবেন। রাজশাহী চট্টগ্রামে আপনাকে হিউজ নাম্বার পাইতে হবে, কারণ প্রশ্নের ধরনটা এরকম হয়, সবাই পারে। দেখেন এই প্রশ্ন দেখলেই বুঝতে পারবেন যে কত ইজি প্রশ্ন। কিন্তু আপনারা এগুলোতে মাঝে মধ্যে ভুল কিন্তু করেন, এটা করা যাবে না। দেখেন বলতেছে, ইট ইজ আওয়ার সেন্ট্রাল লাইব্রেরি হেয়ার সেন্ট্রাল ইজ। এখানে সেন্ট্রালটা কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। খুবই সহজ প্রশ্ন, আপনারা অলরেডি অনেকেই পাইরে ফেলছেন, ঠিক আছে। তাও আমরা একটু ব্যাখ্যাটা করে দিই। দেখেন আপনাদেরকে এটা যদি শেখা লাগে তাহলে একটা জিনিস শেখা লাগবে, সেটা হচ্ছে পেট পিভিসির সূত্র। মনে আছে রে পোলাপান? পেট প্লাস পিএভিসি মনে আছে? পিএভিসি, এই সূত্র দিয়ে কিন্তু আমরা পার্টস অফ স্পিচ চিনতে পারি। তাইলে পিতে আমরা পসেসিভ ধরতে পারি। পিতে কি রে? পসেসিভ, পসেসিভ। আর আমরা এখানে পিতে ধরতে পারি পাংচুয়েশন। কি? পাংচুয়েশন। দেখেন এই সুযোগ দিয়ে আমরা এইটা দিয়ে কিন্তু আমরা করে ফেলতে পারি। তাহলে পিতে হচ্ছে পসেসিভ, পিতে হচ্ছে পাংচুয়েশন। তার মানে পসেসিভ আর পাংচুয়েশনের মধ্যে যদি 2টা শব্দ থাকে, তাহলে ধরেন এখানে একটা ওয়ার্ড আছে, এখানে একটা ওয়ার্ড আছে, কিয়ামত পর্যন্ত, এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তাহলে আমরা কি শিখলাম? যে পেট পিএভিসির সূত্র, এখানে যদি একটা ধরেন একটা ওয়ার্ড আছে, এখানে ধরেন 4 নাম্বার ওয়ার্ড, 3 নাম্বার ওয়ার্ড, 2 নাম্বার ওয়ার্ড, 1 নাম্বার ওয়ার্ড। মনে রাখবেন পেট পিএভিসির মধ্যে, পেট পিএভিসির মধ্যে যদি একটা শব্দ থাকে সেটা নাউন, 2টা শব্দ থাকলে এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ, 3টা শব্দ থাকলে এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডভার্ব, 4টা থাকলে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, অ্যাডভার্ব। তাহলে আমরা পাইলাম রে শোনা পসেসিভ, আমরা পাইলাম কি? পসেসিভ। পসেসিভের পরে পাইলাম একটা পাংচুয়েশন চিহ্ন, তার 2টা শব্দ আছে, একটা 2টা, তাহলে এটা অবশ্যই নাউন, এটা অবশ্যই অ্যাডজেক্টিভ। তাহলে সেন্ট্রাল কি? অ্যাডজেক্টিভ। এখন অনেকে বলতে পারেন যে ভাই এত কষ্ট করার দরকার আছে? আমি নিজেই তো জানি সেন্ট্রাল অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আপনি যদি যাই নাও থাকেন সেন্ট্রাল অ্যাডজেক্টিভ, তারপরে আপনাকে এই রুলস সূত্র ফালাইতে হবে। কারণ কি জানেন? এই সেন্ট্রাল অনেক সময় নাউন হয়, পড়াইছি না, সেম ওয়ার্ড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। এই সেন্ট্রাল অনেক সময় অন্য কিছু হইতে পারে। সো আপনি সেন্ট্রাল দেখেই, আপনি সিঙ্গেল দেখেই অ্যাডজেক্টিভ, আপনি গুড দেখেই, আপনি বেটার দেখেই অ্যাডজেক্টিভ দেখাইতে পারবেন না। এরা অনেক সময় ভার্ব হয়, অনেক সময় নাউন হয়, অনেক সময় প্রনাউন, যা মন চাই হইতে পারে। সো আপনাকে একটু ভাবা লাগবে, সিকোয়েন্সটা মেনটেন করে আপনি অ্যান্সার করবেন, ঠিক আছে। কারণ আপনার লাইফ এটার উপর ডিপেন্ড করতেছে যে আপনি কোন ভার্সিটিতে কোথায় যাচ্ছেন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।